প্রচণ্ড গরমে রেস্টুরেন্টের সাথে ঘরেই তৈরি করে নিন ঠান্ডা ঠান্ডা ফালুদা। নমস্কার, রীতা সিপা কিচেনে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে একদম দোকানের মতো ফালুদা কীভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন। আমি কড়াইতে জল নিয়েছি। জল ফুটে উঠলে এর ভিতর দিয়ে দিলাম 1 কাপ সাবু। এখানে জলের পরিমাণ নিয়েছি আমি 6 কাপের মতো। জল একটু বেশি নিলে সাবুর দানাগুলো বেশ ঝরঝরে হয়। সাবুর দানাগুলো যখন স্বচ্ছ হয়ে যাবে তখন এর ভিতর দিয়ে দেবো 1 কাপ জল। এখন চুলা বন্ধ করে এটা ছাঁকনির মাধ্যমে সেকে আমি জল দিয়ে ধুয়ে নেব। এবার কড়াইতে নিয়ে নিলাম 2 কাপ জল। জলের ভিতর আমি 1 প্যাকেট আগার আগার পাউডার দিয়ে দিলাম। এতে 1 টিস্পুন আগার আগার পাউডার আছে। আরও দিয়ে দিলাম 2 টেবিল স্পুন চিনি। এখন চুলা জাল ধরিয়ে আমি ফুটান্ত অবস্থায় 2 মিনিট জাল করে নেব। এবার 2টি পাত্রে আমি সমানভাবে ঢেলে নেব। তারপর লাল এবং সবুজ কালারের ফুড কালার দিয়ে আমি 2 কালারের জেলো তৈরি করে নেব। ফুড কালার ভালো করে মিশিয়ে বাইরেই রেখে দিলে কিছুক্ষণ পরেই এটা জমাট বেঁধে যাবে। তারপর ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো। এই জেলো আপনারা আগের দিন তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। এবার কাপের মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপের মতো ঠান্ডা দুধ। এই দুধের ভিতর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে রাখব। এখন কড়াইতে নিয়ে নেব 1 লিটার দুধ। দুধ হালকা একটু গরম হলে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব যাতে এর ভিতর কোনো লাম্পস না থাকে। গুঁড়া দুধ দিতে না চাইলে একটু দুধের পরিমাণ বাড়িয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে ঘন করে নিতে হবে। তবে গুঁড়া দুধ দিলে টেস্টও যেমন ভালো হয় আর দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে। এখন মিষ্টির জন্য দিয়ে দেব 1/3 কাপ চিনি। মিষ্টি আপনারা পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনি দেওয়ার পরও মিনিট 3 জাল করে নিতে হবে, কারণ চিনি দেওয়ার পর দুধের ঘনত্বটা কিছুটা কমে আসে। এখন দিয়ে দেবো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার আগে একটু গুলিয়ে নিতে হবে এবং কনডেন্স মিল্ক দেওয়ার সাথে সাথে এভাবে নাড়তে হবে যাতে কোনো তলায় লেগে না যায় বা কোনো লাম্পস তৈরি না হয়। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে অনবরতভাবে নাড়তে হবে। এ পর্যায়ে আমি ঘনত্বটা দেখিয়ে দিলাম। এখানে স্প্যাটুলা ব্যবহার করার থেকে এভাবে হুইস্ক দিয়ে নেড়ে নিলেই ভালো হয়। এখন চুলা বন্ধ করে দিয়েছি। তারপর দেখিয়ে দিলাম এর ঘনত্বটা। এটা ঠান্ডা হলে আরও খানিকটা ঘন হয়ে যাবে। গরম থাকা অবস্থায় অনবরত নাড়তে হবে যাতে এর উপরে কোনো সর না পড়ে যায়। তারপর হালকা একটু ঠান্ডা হলে আমি অন্য একটি পাত্রে ঢেলে রেখে দিলাম এবং পুরোপুরি ঠান্ডা হওয়ার পর ক্লিন পেপার দিয়ে এভাবে ঢেকে ফ্রিজে রেখে দেবো ঘন্টা 2-এর জন্য। জেলো তৈরি হয়ে গেছে। এখন জেলো একটি ছুরির সাহায্যে এভাবে পিস পিস করে কেটে তুলে নিলাম। কালারফুল জেলোর সাথে কিছু ফ্রুট কেটে নিয়েছি। এখানে নিয়েছি আপেল, কলা এবং 2 কালারের আঙুর। ফ্রিজের ভিতর যে মালাই রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য 2 ঘন্টা পর আমি সেই মালাই বের করে নিলাম। এখন এর ভিতর মিশিয়ে দেব 2 কালারের আঙুর, দিয়ে দেব কলা এবং আপেল। সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।
এখন ফালুদার ঘনত্বটা একটু ঘন মনে হলো, একটু পরে কিন্তু বেশ পাতলা হয়ে যাবে। এরপর এর ভিতর দিয়ে দিলাম যে জেলো তৈরি করেছিলাম তার কিছুটা পরিমাণ। এখন জেলো দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। এবার অ্যাড করলাম সাবুর পালস। সাবুর পালস দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। যদি কেউ রুহ আফজা পছন্দ করেন তাহলে এই পর্যায়ে এর ভিতর রুহ আফজাও অ্যাড করতে পারেন। এখন আমি পরিবেশনের জন্য একটি গ্লাসের গায়ে এভাবে কিছুটা রুহ আফজা দিয়ে নিলাম। আমি এখানে যে পরিমাণ ফালুদা তৈরি করেছি এতে করে 5 জনকে সার্ভ করা যাবে। এই প্রচণ্ড গরমে যদি এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা ফালুদা খাওয়া যায় তাহলে মন প্রাণ একেবারেই জুড়িয়ে যায়। ডেকোরেশন করলাম জেলো এবং পেস্তা বাদাম ও অ্যালমন্ড বাদাম কুচি দিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে আপনাদের মাঝে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।